অনেক বেশি। আসলে আমরা তো হচ্ছে এসির মধ্যে থেকে বা সোনার চামচ মুখে জন্মগ্রহণ করিনি, তাই প্রত্যেকটা মুহূর্তে আমরা যুদ্ধ করে করে আমরা শিখে আজকের এই জায়গাটাতে এসেছি। আমরা দেখেছি প্রত্যেকটা মুহূর্তে কিভাবে মানুষ কষ্ট করে, কিভাবে কৃষক কষ্ট করে, দিনমজুর কষ্ট করে, কিভাবে একটা মা তার সন্তানকে পড়াশোনা করে। আমরা প্রত্যেকটা মুহূর্তেই দেখেছি একটা মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করে, অথচ সেই সন্তান আমরা বেকার হয়ে বসে থাকে। মায়ের চোখের পানি আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা বছর কতটা মানুষ বেকার হয়ে বসে থাকে। আপনাদের কাছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে বার্তা আমরা দিয়ে যাচ্ছি সেটা হলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা অতীতের কোনো অন্যায় আমরা হতে দিব না। আমরা বেকার ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা দিই। আমরা চাচ্ছি যে আপনাদের অধিকার আপনারা বুঝে নেন। অতীতে আসলে আমরা দুর্বল ছিলাম, যার কারণে আমরা আমাদের অধিকার আমরা বুঝে নিতে পারিনি। আমাদের চোখের সামনে দিয়ে মানুষ অন্যায় করে চলে যাচ্ছে, আমরা ভয় পাই যদি তার বিরুদ্ধে কথা বলি তাহলে আমাদের হয়তো জীবনে চলে যেতে পারে। আমি এখানে আপনাদের মাঝে বলে যাচ্ছি যে আমি যদি নির্বাচিত হই, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, আপনাদের অধিকার আপনারা বুঝে নেবেন। সেটা রাস্তায়, সেটা যে কোনো অধিকারই হোক। আমরা তো ছোটবেলা থেকে একটা জিনিস দেখে এসেছি যে বাচ্চা না কান্না করলে মায়ের খাবার পর্যন্ত দেয় না। সেই জায়গা থেকে আপনারা তো জানবেন যে কোন সময় কোন বরাদ্দটা আসতেছে। আপনারা সচেতন হন। আপনারা যেই বরাদ্দ আসুক না কেন, একটা এলাকায় যদি একটা রাস্তা আসে, একটা মসজিদ আসে এবং বয়স্ক ভাতা আসে, ঘর আসে, আপনারা খোঁজ নিয়ে দেখেন কয়টা আসতেছে এবং তার ব্যক্তিগত মানুষ পাচ্ছে নাকি ওই জিনিসটা সঠিক মানুষ পাচ্ছে। যদি সঠিক মানুষ না পায়, আপনারা প্রতিবাদী হন। আমার বাড়ি তো আপনাদের বাড়ির পাশে, আপনারা আমার বাড়িতে চলে যাবেন, আপনাদের অধিকার আপনারা বুঝে নেবেন। আসলে আমরা রাজনীতি করতে এখানে আসিনি, যেহেতু সাধারণ পরিবারের সন্তান, রাজনীতি অত বুঝি না। বুঝি কিভাবে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে নিতে হবে। আমরা সাধারণভাবে